কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৪২তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা লং রান প্রোডাকশন ফাংশন এবং আইসো কোয়ান্ট ইন্ট্রোডিউস করব। আসুন শুরু করা যাক। আলাপে অর্থনীতি গত পর্বে আমরা প্রোডাকশন ফাংশন কি এটা দেখেছি। শর্ট রান প্রোডাকশন ফাংশন এবং লং রান প্রোডাকশন ফাংশন এই দুটোকে আমরা সংজ্ঞায়িত করেছি। তার সাথে সাথে শর্ট রান প্রোডাকশন ফাংশনের কিছু গুণাবলী আমরা দেখেছি। আজকের পর্বে আমরা লং রান প্রোডাকশন ফাংশন এবং এর সাথে আইসো কোয়ান্ট কীভাবে সম্পর্কযুক্ত সেটা দেখার চেষ্টা করব। লং রান প্রোডাকশন ফাংশন আমরা কিভাবে সংজ্ঞায়িত করেছিলাম? আমরা বলেছিলাম লং রান বা দীর্ঘমেয়াদ এমন একটা সময় যখন লেবার এবং ক্যাপিটাল দুটো ইনপুটই ভেরিয়েবল, দুটো ইনপুট পরিবর্তিত হতে পারে। তাহলে আমরা একটা লং রান প্রোডাকশন ফাংশন যদি আমরা ফাংশন আকারে লিখি তাহলে আমরা কি বলতে পারি? কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এখন এই কোয়ান্টিটি ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল এটাকে যদি আমরা গ্রাফে উপস্থাপন করতে চাই তাহলে একটা প্রশ্ন জাগে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এখানে কোয়ান্টিটি একটা ভেরিয়েবল, ইনপুট আমরা দুটো দেখছি লেবার অ্যান্ড ক্যাপিটাল, এই দুটো ভেরিয়েবল। আমরা বারে বারে বলেছি দুটো ভেরিয়েবল যদি একসাথে পরিবর্তিত হয় তাহলে তুলনা করাটা কষ্টসাধ্য হবে। তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা যদি স্থির ধরি, অন্য ভেরিয়েবলটাকে যে আমরা চলক ধরি অর্থাৎ ওটা ভেরি করবে, তাহলে আমাদের পক্ষে তুলনা করাটা সোজা হয়। তাহলে আমরা লং রান প্রোডাকশন ফাংশনটা এখন তাহলে এভাবে লিখি, কিউ স্টার ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। এই কিউ স্টার ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল এর সাথে কোনো কিছুর মিল পাওয়া যায়? আমরা যখন কনজিউমার বা ভোক্তাদের আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম যেটার নাম দিয়েছিলাম আমরা ইনডিফারেন্স কার্ভস। ইনডিফারেন্স কার্ভসের সময় আমরা ইউটিলিটি ফাংশনটাকে কীভাবে লিখেছিলাম? ইউ স্টার ইজ আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এখন আমরা বলছি কিউ স্টার ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। তাহলে এটা তো আমরা ফাংশন আকারে বললাম, এটা যদি আমরা কথ্যভাবে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে বলতে পারি আমরা? সেক্ষেত্রে আমরা বলবো একই কোয়ান্টিটি, একই আউটপুট বিভিন্ন কম্বিনেশন লেবার অ্যান্ড ক্যাপিটাল দ্বারা পাওয়া যাবে। এটাকে আমরা লং রান প্রোডাকশন ফাংশন নামে অভিহিত করতে পারি। ভোক্তার ক্ষেত্রে আমরা বলেছিলাম ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স নামটা এটার একটু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট বলা দরকার। ইনডিফারেন্স কার্ভ আমরা টেক্সট বুকে যেটা দেখি বা নিরপেক্ষ রেখা বলি, এটার আলোচনা প্রথম শুরু করেন ফ্রান্সিস এজওয়ার্থ, পরবর্তীকালে উইলফ্রেডো প্যারেটো এবং তারপরে জন হিক্স এবং রয় অ্যালেন, এনারা এটাকে পপুলারাইজ করেন। ওই যে ইনডিফারেন্স নামটা ওনারা দিয়েছিলেন বা টেক্সট বুকসগুলোতে নামটা চলে এসছে, নামটা থেকে গেছে। ইনডিফারেন্স কার্ভসের আরেকটা নাম হচ্ছে আইসো ইউটিলিটি। আইসো মানে সমান, আইডেন্টিক্যাল, ইকুয়াল, আনচেঞ্জড। তার মানে হচ্ছে আইসো ইউটিলিটি যদি আমরা বলি তাহলে একই ইউটিলিটি কিন্তু আমাদের এক্স এবং ওয়াই যে দুটো দ্রব্য আছে এদের কম্বিনেশনগুলো এক একটা এক এক রকম হবে। একই প্রিন্সিপালে আমরা যদি আইসো কোয়ান্ট বলি, কোয়ান্ট মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে আউটপুট, তাহলে আমাদের আউটপুটটা কনস্ট্যান্ট, কিন্তু ওই যে আমাদের কিউ স্টার ইজ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, এই লেবার অ্যান্ড ক্যাপিটালের বিভিন্ন কম্বিনেশনে আমরা ফিক্সড কোয়ান্টিটি বা ফিক্সড আউটপুটটা দেখি। লং রান প্রোডাকশন ফাংশন গ্রাফে উপস্থাপন করার আগে আমরা একটা টেবিল বা সারণী দেখি। এই সারণীতে আমরা কি দেখছি? এই সারণীতে আমরা দেখছি ক্যাপিটালের 5টা মান আছে, 1, 2, 3, 4, 5। একইভাবে লেবারেরও 5টা মান আছে, 1, 2, 3, 4, 5। এখন এটাকে আমরা বলছি লং রান প্রোডাকশন ফাংশনের একটা টেবিল। একটা প্রশ্ন আমরা করতে পারি একটা থট এক্সপেরিমেন্ট হিসেবে, এই টেবিল থেকে কি আমরা শর্ট রান প্রোডাকশন ফাংশন দেখতে পারি? শর্ট রান প্রোডাকশন ফাংশনের সংজ্ঞাটা কি? ফিক্সড ক্যাপিটালে বিভিন্ন কম্বিনেশনের লেবার,
তাহলে আমরা এই টেবিলের যদি প্রত্যেকটা রো দেখি তাহলে কি দেখব, ক্যাপিটাল যখন 1 তখন বিভিন্ন মাত্রার লেবার দেখছি এবং বিভিন্ন মাত্রার লেবার ইনপুটের কারণে আমাদের আউটপুট কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ক্যাপিটাল যখন 2 আমরা একই জিনিস দেখছি সেকেন্ড রোটাতে, ক্যাপিটাল যখন 3 থার্ড রোতে, ক্যাপিটাল যখন 4 ফোর্থ রোতে, ক্যাপিটাল যখন 5 ফিফথ রোতে আমরা একই জিনিস দেখছি। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই লং রান প্রোডাকশন ফাংশন সারণী থেকে আমরা শর্ট রান প্রোডাকশন ফাংশন সারণীও বের করতে পারবো। আমরা আপাতত k = 3 এটাকে দেখব এবং আমরা ধরে নিব যে k = 1 2 এবং 4 5 একই যুক্তিতে প্রযোজ্য হবে। এই লং রান প্রোডাকশন ফাংশন টেবিলটাতে অনেকগুলো মান দেখা যাচ্ছে প্রত্যেকটা বক্সে, কিন্তু এখানে কিন্তু আমরা কয়েকটা মান হাইলাইট করছি। কি হাইলাইট করছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে Q = 55 দু জায়গায় আছে, Q = 75 তিন জায়গায় আছে, Q = 90 তিন জায়গায় আছে। তাহলে Q = 55 যে দুই জায়গায় আছে ওখানে আউটপুটটা 55 কনস্ট্যান্ট, কিন্তু এই দুটোতে লেবার অ্যান্ড ক্যাপিটাল এই দুটার কম্বিনেশন আলাদা না? গ্রাফে যাওয়ার আগে আমরা একটু ভিজুয়ালাইজ করি। আমাদের সংজ্ঞাটা কি? আমাদের সংজ্ঞা হচ্ছে আউটপুটটা সেম, লেবার অ্যান্ড ক্যাপিটাল কম্বিনেশন দুটো আলাদা। এই ফাংশনটাতে আমরা দুটো 55 দেখেছি। দুটো 55 কীভাবে দেখেছি? ক্যাপিটাল 1 লেবার 3, আরেকটা হচ্ছে ক্যাপিটাল 3 লেবার 1। একই আলাপে আমরা 75 দেখছি তিনটা ঘরে, একই আলাপে আমরা 90 দেখছি তিনটা ঘরে। তাহলে এই যে দুটো 55, এই দুটো 55-এর মধ্যে একটা আইসোকোয়ান্ট যাবে। তিনটা যে আমরা 75 দেখছি এই তিনটা 75 পয়েন্টের মাধ্যমে আরেকটা আইসোকোয়ান্ট যাবে। আর 90 যে তিনটা বিন্দু আমরা দেখছি এই তিনটা বিন্দুর মধ্যে আরেকটা আইসোকোয়ান্ট যাবে। এখন আমরা একটা গ্রাফ দেখি। এই গ্রাফটা একটু আগে আমরা যে সারণীটি দেখেছিলাম টেবল, ওইটার উপর ভিত্তি করে এই গ্রাফটা আমরা আঁকছি। এখানে আমরা ইনডিফারেন্স কার্ভসের মতো দেখতে তিনটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন দেখছি। ইনডিফারেন্স কার্ভস হলে আমরা কি করতাম? আমরা U1 U2 U3 বলতাম, কিন্তু এখন তো আমরা কোয়ান্টিটি আউটপুট নিয়ে আলোচনা করছি। তাহলে আমাদের নামগুলো কি হবে? Q1 Q2 Q3। Q1টা দেখি তো আমরা। Q1টাতে আমরা বলছি আউটপুট হবে 55। আমাদের টেবিলে আবার ফিরে যাই। আমাদের টেবিলে কি বলছে? 55 এগেনস্টে দুটো পয়েন্ট আছে। পয়েন্ট দুটো কি? একটা হচ্ছে ক্যাপিটাল 3 লেবার 1, আরেকটা হচ্ছে ক্যাপিটাল 1 লেবার 3। এখন আমরা Q2 গ্রাফটা দেখি। Q2 গ্রাফে আমরা বলছি Q2 এর মান হচ্ছে 75। তো 75 হলে কি হচ্ছে? এখানে তিনটা পয়েন্ট আছে, এই তিনটা পয়েন্ট আমাদের আগের সারণী থেকে নেয়া। একইভাবে আউটপুট যখন 90 তখন আমরা তিনটা পয়েন্ট পাচ্ছি। তাহলে আমরা এখন ডাউনওয়ার্ড স্লোপিং আমরা এঁকেছি। এই ডাউনওয়ার্ড স্লোপিংটা কেন হবে একটু পরে বলছি, কিন্তু আমাদের এখানে মূল আলোচ্য বিষয়টা হচ্ছে প্রত্যেকটা আইসোকোয়ান্টে আউটপুট কনস্ট্যান্ট, কিন্তু এই ফাংশন বা এই আইসোকোয়ান্টের গ্রাফে লেবার অ্যান্ড ক্যাপিটালের কম্বিনেশন এক এক জায়গায় এক এক রকম। আমাদের টেবিলে আমরা আবার ফিরে যাই। আমরা বলেছিলাম টেবিলে লং রান প্রোডাকশন ফাংশনের টেবিল যদিও আমরা এঁকেছি, আমরা এখান থেকে একটা শর্ট রান প্রোডাকশন ফাংশন বের করতে পারবো। এখন আমরা গ্রাফে আসি। এই গ্রাফে আমরা কি দেখছি? আমরা দেখছি পয়েন্ট A B C, এই তিনটা পয়েন্টে ক্যাপিটাল কিন্তু ফিক্সড। ক্যাপিটালের মাত্রা কত ধরেছি আমরা? 3। A থেকে যখন বিতে যাচ্ছি তখন কি হচ্ছে? ক্যাপিটাল ফিক্সড, আমাদের লেবারের মান বেড়ে যাচ্ছে। বি থেকে সিতে যাচ্ছি,
ক্যাপিটাল ফিক্স 3-তে আমাদের লেবারের মান বেড়ে যাচ্ছে। এখন ইনটিউটিভলি আমরা চিন্তা করি তো, ক্যাপিটালের মান যদি স্থির থাকে, আমাদের লেবার যদি বাড়তে থাকে, আমাদের আউটপুট বাড়বে। তার মানে কি, এ দিয়ে একটা আইসোকোয়ান্ট পাবো আমরা, যেটা হচ্ছে আমাদের Q1 = 55। বি দিয়ে আমরা আরেকটা আইসোকোয়ান্ট পাবো, যেটা হচ্ছে Q2 = 75। আর সি দিয়ে আমরা আরেকটা আইসোকোয়ান্ট পাবো, যেখানে আমরা বলছি Q3 = 90। এই যে আমরা কে 3-তে ফিক্স করেছি, L1-এর সময় আমরা আউটপুট কত দেখছি? আমরা দেখছি 55। L2-এর সময় আমরা আউটপুট কত দেখছি? 75। ইনক্রিমেন্ট কত? মার্জিনালভাবে কত বেড়েছে? 20 ইউনিট। তারপর আমরা যখন L3 করছি, তখন আমরা দেখছি আউটপুট হচ্ছে 90। ইনক্রিমেন্ট কত? 15। প্রথমবারে ইনক্রিমেন্ট হচ্ছে 20, পরের বারে ইনক্রিমেন্ট হচ্ছে 15। এখান থেকে আমরা কি সিদ্ধান্ত আসতে পারি? আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এখানে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি দেখছি? আমরা দেখছি আমাদের ক্যাপিটাল ফিক্স থাকার সাথে সাথে আমাদের টোটাল আউটপুট ঠিকই বাড়ছে, কিন্তু মার্জিনাল আউটপুট কমে যাচ্ছে। এটা অর্থনীতির কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ? ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস আমরা আজকে বলি, কিন্তু এর নাম ছিল আগে ডিমিনিশিং রিটার্নস। 1770-এর দশকে জ্যাক্স টুর্গো, উনি একজন ফরাসি অর্থনীতিবিদ ছিলেন, ফিজিওক্র্যাট স্কুলের অর্থনীতিবিদ। উনি এটা প্রথম অবজার্ভ করেন কৃষিক্ষেত্রে। পরবর্তীকালে ডেভিড রিকার্ডো এবং টমাস ম্যালথাস, ওনারা এটাকে আরও 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 বিশদভাবে আলোচনা করেন। ওনারা মার্জিনাল শব্দটা ব্যবহার করেন নাই। কেন? ওনাদের হাতে মার্জিনাল টুলসটা ছিল না। ওনারা অবজার্ভ করেছিলেন যে অ্যাভারেজ কমে যাচ্ছে, অ্যাভারেজ আস্তে আস্তে বাড়বে, তারপর আস্তে আস্তে কমে যাবে। এইখানে কিন্তু আমরা দেখছি, এই যে আমরা K = 3, L1, L2, L3 দিচ্ছি, টোটাল আউটপুট অবশ্যই বাড়ছে, কারণ 55, 75, 90, কিন্তু মার্জিনালি, ইনক্রিমেন্টালি আউটপুট কমে যাচ্ছে। এর দ্বারা আমরা ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস এই ফেনোমেননটা দেখাতে পারি। আজকের পর্বে আমরা লং রান প্রোডাকশন ফাংশন বা লং রান আউটপুট ফাংশনটা কি এটা দেখলাম। আইসোকোয়ান্টকে আমরা সংজ্ঞায়িত করলাম। আগামী পর্বে আমরা আইসোকোয়ান্টের কিছু প্রপার্টিজ দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।